হ্যালো গাইস, আজ আবারও চলে এসেছি এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ম্যাজিক কিউব তৈরি করতে হয়। আমি এই ম্যাজিক কিউবটি তৈরি করেছি। আপনাদেরও শেখাবো কিভাবে তৈরি করা হয়েছে এই ম্যাজিক কিউবটি। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। চলুন শুরু করি। প্রথমেই 15x15 সেন্টিমিটার একটি ব্ল্যাক পেপার নিয়ে নেওয়া হলো। তারপর তার কোনাকাটি এইরকমভাবে ভাঁজ করে নিলাম। আবার একটি কোনাকাটি ভাঁজ করে নিলাম। ব্যাস, এবার একটি ভাঁজের ওপর নিচ থেকে উপরের দিকে এরকমভাবে ভাঁজ করে নেব। আবার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। উপরের দিক থেকেও সেম ওই রকমভাবে ভাঁজ করে নেব। তারপর এই ভাঁজের আবারও অর্ধেক ভাঁজ করব। নিচেরটা আগে করে নিচ্ছি, তারপর উপরের ভাঁজটা করে নেব। ব্যাস, ভাঁজ করা হয়ে গেল। এবার উপরের অংশটা আমি ভাঁজ করে নেব। ওয়াও, ভাঁজ করা আমার হয়ে গেল। এবার আমি নিচের অংশ থেকে উপরের দিকে ভাঁজ করে নেব। সেটা যে ভাঁজটি দুটো ভাঁজ হয়েছে সেই ভাঁজের ঠিক মাঝখানের অংশ পর্যন্ত। ব্যাস, ভাঁজ করা আমার হয়ে গেল। তারপর সেই ভাঁজটির আবারও অর্ধেক আমি ভাঁজ করব। হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখুন, ভাঁজটি আমি কেমনভাবে করছি, তাহলে সহজে বুঝতে পারবেন। ব্যাস, আমার ভাঁজ করা হয়ে গেল। এবার উপরে যে অংশটি রয়েছে সেটি আবারও ভাঁজ করব, যে অংশ বরাবর ভাঁজ ছেদ করেছে। ব্যাস, ভাঁজ করে নিলাম। এবার ওই ভাঁজটির আবারও অর্ধেক ভাঁজ করব। এই ভাঁজ করে নিয়েছি। ব্যাস, আমার একটি পার্ট কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার পরবর্তী আরেকটি 15x15 সেন্টিমিটার হলুদ রঙের পেপার নিয়ে নেওয়া হলো। তারও কোনাকাটি দুই দিকের অংশটি ভাঁজ করে নিলাম। এবার আগের মতোই ফের ওই ভাঁজের অর্ধেক ভাঁজ করব, উপরের দিকেও সেম ওই রকম অর্ধেক ভাঁজ করে নেব। তারপর সেই ভাঁজগুলির আবারও অর্ধেক করে ভাঁজ করব। ব্যাস, ভাঁজ করা হয়ে গেছে। এবার নিচের দিক থেকে উপরের অংশ আমি তুলে দেব ভাঁজটি। ব্যাস, এবার ওই ভাঁজটার আবার অর্ধেক ভাঁজ করে নেব। আবার ভাঁজ করা হয়ে গেল। এবার উপরের যে অংশটি রয়েছে সেটাকেও যে ভাঁজ ছেদ করেছে যে অংশ বরাবর, সেই বরাবর আমি আবারও ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেল। সেই ভাঁজের আবারও অর্ধেক একটি ভাঁজ দিয়ে নেব। ব্যাস, আমার দুটি পার্ট তৈরি করা কমপ্লিট। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে এই কিউবটি। ব্যাস, এবার দুটি পার্ট আমি জোড়া দেব। তার জন্য দুই দিকের পার্টটি একটু ভালো করে দেখে নেবেন যে যেখানে খোলা যাবে সেই অংশটি ভিতরের দিকে আছে কিনা। ব্যাস, কালো অংশটি খুলে আমি হলুদ অংশের ভিতরে দিয়ে দিয়েছি। তারপর আবারও কালো অংশটি খুলে হলুদ রঙের অংশের ভিতরে এইরকম ভাবে দিয়ে দেব। তাহলে আমার কিউব তৈরি করা একটি ফর্মুলা কমপ্লিট হবে। ব্যাস, এবার এই যে কালো রঙের অংশগুলি বা হলুদ রঙের অংশগুলি দেখা যায়, সেগুলি আমি উপরের দিকে এইরকম ভাবে ভাঁজ দিয়ে নেব। আপনি যদি তৈরি করতে পারেন তাহলে ভিডিওটির কমেন্টে অবশ্যই লিখে যাবেন যে আমি তৈরি করতে পেরেছি এই ধরনের ম্যাজিক কিউব বক্স। ব্যাস, এবার আমি এই অংশগুলোতে আঠা লাগিয়ে দেব। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি সাবস্ক্রাইব করলে বা ভিডিওটিতে লাইক দিলে, ভিডিওটি শেয়ার করলে ভিডিও তৈরি করার উৎসাহ বহু গুণে বেড়ে যায়। তাই আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দেবেন, আর ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। এই ধরনের কিউব বক্স তৈরি করে আপনি অনেক আনন্দ উপভোগ করতে পারেন। আর আপনি নিজে যদি শিখতে পারেন তাহলে অপরকে অবশ্যই শেখাতে পারবেন। তাই আপনাকে বলি, আপনি একটু ভালো করে মন দিয়ে শিখুন, তাহলে সহজে বুঝতে পারবেন। আর আপনার বাচ্চাকে অবশ্যই শেখাবেন, তাহলে সে এই ধরনের
কাপটির সঙ্গে যুক্ত থাকলে অনেক আনন্দ উপভোগ করবে। ব্যাস, আমার আঠা লাগানো প্রায় কমপ্লিট। এবার আমি এই কিউবটি আস্তে আস্তে খুলব, তাহলে আমার বক্সটি দেখতে কতটা সুন্দর হয়েছে তা বুঝতে পারা যাবে। আর আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আমার এই কিউবটি কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন। ব্যাস, দুই দিকের অংশটি একটু টান দেবেন, তাহলে কিউব বক্সটি সহজে আপনি খুলতে পারবেন। 1 2 3। ওয়াও, কত সুন্দর হয়েছে বক্সটি, কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ব্যাস, আমার এই কিউবটি তৈরি করা হয়ে গেল। আর আপনি যদি কিউবটি তৈরি করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনি নিজে তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক।